তো আমরা এখন এই পাহাড়ে উঠতেছি, যেহেতু বৃষ্টি হচ্ছে একটু রিস্কি। তো বৃষ্টির সময় যদি আপনারা আসেন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। এখানে দুটি মন্দির দেখতে পাচ্ছি। ও অসাধারণ ভিউ, দেখেন কি সুন্দর একটি ভিউ। উফ, মানে কষ্ট হলেও মানে সার্থক। Hey there. Subscribe to my channel and also press this bell icon. দর্শক, আপনাদেরকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং নূরজাহান চা বাগান দেখানোর পর এখন যাচ্ছি তৃতীয় স্পট লাল পাহাড় অর্থাৎ লাল টিলা। এই লাল টিলায় পাহাড়ে কিভাবে যাবেন এবং কি কি দেখবেন তার বিস্তারিত থাকছে এই ভিডিওতে, এবং আমরা যাচ্ছি আমাদের রিজার্ভকৃত অটো নিয়ে। এটা হচ্ছে ফুলচড়া চা বাগান। তো স্ট্যান্ড থেকে লাল পাহাড়ে আসলে দেখা যায় যে আপনাদেরকে এখানে অটোতে নামাই দিবে। এখানে নামবেন, নামার পরে তারপরে এদিকে অল্প একটু ট্রেকিং করে যেতে হইব। তো সামনে হচ্ছে আমাদের মেন স্পট লাল পাহাড়। অলরেডি সবাই সামনে চলে গেছে। যাই হোক, আমরা যে আসলাম, আসলে কেমন লাগতেছে? হ্যাঁ, আমরা খুব ভেরি ভেরি হ্যাপি যে এই জীবনের প্রথম চা বাগানে আসলাম এবং লাল পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো খুব ভালো লাগতেছে, তবে হালকা বৃষ্টিটা না হলে, একটু হালকা রোদ্র থাকলে আরো ভালো লাগতো। আবহাওয়াটা আরেকটু একটু মানে ভালো লাগতো, মানে দেখতে ভালো লাগতো। হালকা বৃষ্টি পড়ে এর জন্য একটু সমস্যা, সাময়িক সমস্যা। যাই হোক, তারপরে এভারেজ হ্যাপি। আচ্ছা দর্শক, ভিডিওতে আসলে কেমন ফুটেজ আসতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আবহাওয়াটা খারাপ সেহেতু একটু ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে, এটা সাধারণ ব্যাপার। এই সব কিন্তু হলো চা বাগান, সব চা বাগান। এই যে দুই দিকে চা বাগান, যেদিকে তাকাবেন শুধু চা বাগান। তো হয়তো ওই লাল পাহাড় আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। গাড়িওয়ালা যেহেতু বলছে, হ্যাঁ হ্যাঁ, গাড়িওয়ালা অনেক সময় ভালো হইলেও খারাপ হয়। এই সামনে লাল পাহাড় আমরা দেখতে পাচ্ছি। এই এখন আমরা কোথায় আছি? আমরা যাবো লাল পাহাড়। তো চলেন দেখি ওখান থেকে আসলে কি সৌন্দর্য লুকিয়ে আছে, আমরা একটু দেখার চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলেন যাওয়া যাক। তো ওদের শুনতেছি যে 5টার পরে হয়তো ঢুকতে দেয় না, তো দেখি কি হয়। একটা ঝিরি দেখতে পাচ্ছেন, হয়তো এই ঝিরিতেই ঝর্ণা আছে এইদিকে। তো আমাদের আসলে সময়টা কম, যার কারণে ওইদিকে যেতে পারছি না। ইচ্ছা থাকলেও আর যেতে পারছি না। এটা হচ্ছে লাল পাহাড়, দেখেন কি ভিউ এখানকার, অসাধারণ একটা ভিউ। এই পাহাড়ের গায়ে গায়ে এরকম চা বাগান। তো আমরা এখন এই পাহাড়ে উঠতেছি, যেহেতু বৃষ্টি হচ্ছে একটু রিস্কি। তো বৃষ্টির সময় যদি আপনারা আসেন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। পাহাড়ি এলাকা, এঁটেল মাটি, অনেক পিচ্ছিল হয়ে থাকে, একটু সাবধানে ওঠার চেষ্টা করবেন। এখান থেকে ভিউ দেখেন, এখান থেকে এরকম একটি ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দর একটি ভিউ। যদি আবহাওয়াটা ভালো থাকতো আরো ভালো লাগতো। তো ভাই একটা কথা আমি ভালোভাবে বুঝতে পারছি, যেটা খুব ভালো লাগছে যে দুটি পাথা একটি করি লাল পাহাড় ভ্রমণ করি। ভাই আপনি হাঁপাই গেছেন পুরা, কোথায় পারতেছেন না। দুটি পাতা একটি করি, দুটি পাতা একটি করি লাল পাহাড় ভ্রমণ করি। ভাই সুন্দর একটা উক্তি বলেছেন। আসলে অনেক কষ্ট হচ্ছে, তার কারণে শুধু উঠতেই আছে, শুধু উঠতেই আছে, উঠতেই আছে। আমাদের
শেষ টপিস হচ্ছে ওই যে একটা মন্দির মনে হয় ওইটা নাকি ওই পর্যন্ত আমাদেরকে উপরে উঠতে দেবে না, ওই ওখান থেকে চিল্লাই যাচ্ছে একটা লোক। আমরা লেট করবো না ভাই, লেট করবো না, আমরা নিউজ করতেছি লেট করবো না, লেট করবো না। নিউজ এখানে দুটি মন্দির দেখতে পাচ্ছি, যে লোকজন নামতেছে। এটাই সম্ভবত আমাদের লাস্ট স্টপেজ। এটা কি ও অসাধারণ ভিউ, দেখেন কি সুন্দর একটি ভিউ। উফ, মানে কষ্ট হলেও মানে সার্থক, কষ্ট করে এত দূর আসছি তো সার্থক আর কি। আসলে এত দূর আসার পরে যদি এরকম একটি ভিউ না পাই তাহলে এটা কেমন লাগে। এটা হলো মূলত একটি মন্দির। আমাদের লোকজন আসতে আছে, আসলে এই বৃষ্টি হচ্ছে বিদায় অনেকেই ভিজে গেছে। অবশ্য আমার মাথায় ছাতা আছে, এখানে হয়তো বেশিক্ষণ থাকা হবে না, ফিরে যাওয়া হবে। তো এখন এখান থেকে নেমে যাচ্ছি। আসলে বৃষ্টির কারণে সেরকম ফুটেজ আসতেছে না। এই রাস্তাটা কি অবস্থা দেখেন, একদম মানে পুরো মাটি ভিজে গেছে, সর্বনাশ। খুব সাবধানে হাঁটাচলা করতে হবে বৃষ্টিতে না আসলে অবশ্যই। 3 দিন ছুটি দিয়ে দিল। আরে না, ওই যে যা কইছে তো বৃষ্টি হচ্ছে, তো আপাতত ক্যামেরা বন্ধ করতেছি। তো দর্শক, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আদে নীলকণ্ঠ টি কেবিন, যেখানে পাওয়া যায় 7 রঙের চা, এবং জানাবো এই 7 রঙের চায়ের বিস্তারিত তথ্য। সেই সাথে দেখাবো শ্রীমঙ্গলের বিজিবি ক্যান্টিন। এখানে রয়েছে ছোট্ট একটি পার্ক। এই পার্কের সমস্ত কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।